কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর যারা রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট আছে ডিগ্রি কোর্সে 4th সেমিস্টারের, এবং যাদের এই জুন জুলাইয়ের সেশন, অর্থাৎ এই জুন জুলাই যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালের জুন জুলাইয়ে তোমরা যারা পরীক্ষা দেবে, তাদের যে দুটো পেপার মেজর হিসেবে পড়তে হয়, একটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আর একটা পেপার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই দুটো পেপারের আমি একটু প্রশ্নের ধরনগুলো কীরকম হয় সেগুলো সম্পর্কে তোমাদের একটু আলোচনা করব। তোমরা এই ভিডিওটা যখন শুনছো তখন অবশ্যই তোমরা একটু পেন খাতা নিয়ে বসবে। আমার বলার সঙ্গে সঙ্গে সেগুলো আমি একটু স্লোলি বলবো, তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। মূলত এই ধরনের প্রশ্নই আসে। আমি প্রশ্নের ধরনগুলো একটু বলে দিচ্ছি। আবারও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু সিলেবাসটা A to Z পড়বে। মানে এমন নয় যে আমি এই প্রশ্নগুলো কোনো সাজেশন হিসেবে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন পড়বে। তোমরা প্রশ্নের ধরনগুলো একটু দেখে নিও, আর পুরো সিলেবাসটা কিন্তু তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। দেখো, আমি চলে যাই। তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন পড়তে হয় ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে প্রথমে বলবো। এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে প্রথমে 10 নম্বরের প্রশ্নের জন্য আমি কয়েকটা প্রশ্ন ধরন বলবো, যে ধরনের প্রশ্নগুলো আসে। একটা যেমন 1 নম্বর বলি, একটা হচ্ছে ডিসকাস হবস আইডিয়া অফ দ্য সভরেনিটি অফ দ্য স্টেট। রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা বলবো, ডিসকাস রুসোজ আইডিয়া অফ দ্য জেনারেল উইল। সাধারণ ইচ্ছা সম্পর্কিত রুশোর ধারণা আলোচনা করো। আবার প্রশ্নটা বলি, সাধারণ ইচ্ছা সম্পর্কিত রুশোর ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস লকস আইডিয়া অফ দ্য স্টেট অফ নেচার। প্রাকৃতিক রাজ্য সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। আবারও একবার ইংরেজিতে বলি প্রশ্নটা, সেটা হচ্ছে ডিসকাস লকস আইডিয়া অফ দ্য স্টেট অফ নেচার। 3 নম্বর প্রশ্নটা হলো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস J.S. মিলস থিওরি অফ ফ্রিডম। ডিসকাস J.S. মিলস থিওরি অফ ফ্রিডম। J.S. মিলের স্বাধীনতা সম্পর্কীয় তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 5, ডিসকাস হেগেলস আইডিয়া অফ দ্য স্টেট। রাষ্ট্র সম্পর্কে হেগেলের ধারণা আলোচনা করো। মূলত এই 5টা কোশ্চেন বললাম, এই ধরনের প্রশ্নগুলো মূলত আসে। এবং এই পেপারেরই 5 নম্বর প্রশ্নের জন্য আমি কয়েকটা ধাঁচ বলে দিচ্ছি কী ধরনের প্রশ্ন আসে। এই 5 নম্বর প্রশ্নের জন্য 1 নম্বর যেটা বলবো আমি, সেটা হচ্ছে ডিসকাস হবস আইডিয়া অফ দ্য স্টেট অফ নেচার। এবার বলি, ডিসকাস হবস আইডিয়া অফ দ্য স্টেট অফ নেচার। প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসক্রাইব দ্য স্টেট অফ নেচার অ্যাকর্ডিং টু লক। লকের মত অনুযায়ী প্রকৃতির রাজ্য বর্ণনা করো। 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে ডিসকাস লকস থিওরি অফ প্রপার্টি, অর্থাৎ লকের সম্পত্তির তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্সপ্লেন লকস কনসেপ্ট অফ ন্যাচারাল রাইটস। স্বাভাবিক অধিকার সম্বন্ধে লকের ধারণা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস হেগেলস থিওরি অফ কন্ট্রাডিকশন। হেগেলের দ্বন্দ্ব তত্ত্বটি আলোচনা করো। মেনশন দ্য মেন প্রিন্সিপালস অফ মার্কস ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্সপ্লেন মার্কস থিওরি অফ
সারপ্লাস ভ্যালু, মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি ব্যাখ্যা করো। 8 নম্বর এবং শেষ প্রশ্নটা হচ্ছে এই পেপারের, হাউ ডাজ মিল কারেক্ট বেনথামস ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ মিল কিভাবে বেনথামের হিতবাদকে সংশোধন করেন। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের এই প্রশ্নের ধাঁচটা তোমাদের দিলাম। আর একটা পেপার আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এইখান থেকে তোমরা যে ধরনের প্রশ্নগুলো করবে, 10 নম্বরের প্রশ্নগুলো প্রথমে বলে রাখি। আচ্ছা, আগের পেপারের যে প্রশ্নগুলো বলেছি, প্রথম যে প্রশ্নগুলো বলেছি, প্রথম যে 5টা বলেছি ওটা হচ্ছে 10 নম্বরের জন্য, আর শেষের দিকের যে 8টা বলেছি ওইগুলো হচ্ছে 5 নম্বরের জন্য। আবারও এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সেরটা বলে দিই। এইটা হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নগুলো বলবো, প্রথম যে 6টা-7টা প্রশ্ন বলবো সেগুলো হচ্ছে 10 নম্বরের জন্য, আর তারপরে যে প্রশ্নগুলো বলবো সেগুলো হচ্ছে 5 নম্বরের জন্য। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে, ডিসকাস দ্য ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া ইন ম্যাটার্স রিলেটেড টু ল, অর্থাৎ আইন সংক্রান্ত বিষয়ে ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া, ভারতে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এই পার্টের সর্বশেষ যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মূলত 10 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলো, এই রকম ধাঁচের প্রশ্নগুলো করো। আর 5 নম্বরের জন্য যে ধরনের প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে, নাম্বার 1, ডিসকাস দ্য মেন ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, শো দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কমন রাইটস, মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য দেখাও। পরের যে প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা বলবো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস ইন স্টেট গভর্নমেন্টস, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটা, রাইট এ শর্ট নোট অ্যাবাউট সরকারিয়া কমিশন, অর্থাৎ সরকারিয়া কমিশন সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্সিয়ালিটি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই হচ্ছে
মূলত প্রশ্নের ধাঁচগুলো দিলাম। ফোর্থ সেমিস্টারে যারা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো, যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তারা এই ধরনের প্রশ্নগুলোকে প্রস্তুত করতে পারো। আর যদি তোমাদের কোনো টপিক সম্পর্কে আলোচনা করার ব্যাপার থাকে, যদি মনে হয় যে কোনো টপিক নিয়ে আলোচনা করার বা ডিসকাস করার দরকার আছে, তাহলে অবশ্যই জানাবে, আমি সেটা আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে সকলে ভালো থাকবে। ধন্যবাদ।